গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সব? আমাদের কাজকর্ম কালকে মিটে গেছে। তো একটা খুবই দুর্ঘটনা ঘটে গেছিলো আমাদের জীবনে। তো যতই হোক বয়স হয়েছে, তাও এইভাবে তো মানুষের বয়স হলে এইভাবে তো মরাটা ঠিক নয়, বলুন না, বা উচিতও হয়নি। চোখেও কম দেখতে, হয়তো কি থেকে কি হয়েছে আমরা নিজেরাও জানি না। আমরা তো ভোরবেলা থেকে সব খোঁজাখুঁজি চলছিল। তো যাই হোক, কাজকর্ম কালকে সব মিটলো। আত্মীয় স্বজন মানে দিদিভাইরাই এসেছিলো শুধু। আর আত্মীয় স্বজনরা যেদিনকে মরে গেছিলো সেদিনকে এসেছিলো। আর ঘাটে তুলতে এসেছিলো, মায়ের বাপের বাড়ি থেকে এসেছিলো আর বাবার মামার বাড়ি থেকে এসেছিলো। এই যা। আর ওদেরকে বলা হয়েছিল, ওরা আসেনি। এইসব কাজে কেউ আসে বলুন না? তো সেরকম কাউকে বলা হয়নি। আর এই পাড়ার কজনকে বলা হয়েছিল, তাও সবাই কেউ আসেনি। কাট ওরা সব মানে একজন গেছিল, ওই যা, সেরকম কেউ আসেনি। আর এইসব শোক সভাতে কে আসবে বলুন না? তো যাই হোক, ওই কাজকর্ম মিটে গেছে, কালকে মিটে গেছে। আমার ছেলের আবার কালকে পরীক্ষা, আজকে গিয়ে একটুখানি পড়তে বসাবো। তো ছাদে এই যে জামা কাপড়গুলো সব কেচেছে, মিলতে এলাম। তো কি শুঁয়োপোকা হয়েছে দেখুন না, বাপরে! এই যে গাদা গাদা জামা ভাইয়ের মিলে দিয়েছে, আবার এইগুলো সব মিলে আবার এইগুলো মিলতে এসেছি। তো চলুন জামা কাপড়গুলো মিলে নিই, মিলতে মিলতে আপনাদের সাথে কথা বলবো। আবার যার থেকে আমরা সেই জামা কাপড় নিই না, সে আবার আজকে নেমন্তন্ন করলো। এমনি দোকানদার একা নেমন্তন্ন করেছে, এবার আমাকে আবার নেমন্তন্ন করলো। এখন বলছে বুধবারে বউ আসবে, হ্যাঁ, যেন দুপুরবেলা আমি দেখতে চাই তোমাকে, যেন বলছে বউ আসবে, তখন সেদিনকে দুপুরবেলা আমাদের এখানে খাবে, আনন্দধামে নেমন্তন্ন করলো। তো দেখা যাক যাবো কিনা, ঠিক নেই। চলুন জামা কাপড়গুলো মিলে নিই। কোথায় মিলবো জায়গা? ওদিকে দেখ, ওদিকে ফোন পড়ে যাবে। ওই দিকটা শুরু করে রাখ। রাজ্যের তো কেচে, বা ঠাকুমা তো রাজ্যের কেচেছে। চলুন বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, আবার ছেলে মনে হয় পটি গেছে। তো চলুন নিচে যাওয়া যাক, গিয়ে বিছনাটা গোছাবো। চলুন। তো বন্ধুরা, ছেলে এসে পটি গেল, ও নিজে নিজে জল ঢালতে পারে এখন ছোট বালতি দিয়ে। তো আমি এখন বিছনাটা গুছিয়ে নিই। চলুন সর, বিছনাটা গুছিয়ে নিই, ওরা একটু পড়তে বসবে। এই জামাটা পর, এই যে এখানে ফুলাতে জামাটা পর। তো বডি দেখুন না, এই যে খালি দিন লম্বা হয়ে যাচ্ছে। আর ওই, তো চলুন বন্ধুরা বিছনাটা গুছিয়ে নিই।
মশারিটা টাঙানো ছিল, ওটা গুটিয়ে দিয়েছি জড়ো করে, আর এইটাই করে নিচ্ছি। জলটা খা বেশি করে। না তুই খাবিনি, তোরে তো খাইনি। যা বলে ভাই বুধ বুধ তো পড়া আছে, পড়া পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, পড়া পড়া হয়েছে ওদিকে একটা দিয়ে কিছু খাবে না। ফ্রিজটা পরিষ্কার করবে, আমার দেওর বলছে যে ফ্রিজে আর কিছু এখন রাখা যাবে না, মানে খাদ্য শান্তির জিনিস না অতটা ফ্রিজে রাখে না, তো ওইগুলো যেহেতু আগের সব মিষ্টি ছোঁয়াছুঁয়ি হয়েছে, তো ফ্রিজটা আজকে বের করে পরিষ্কার করবে। তো আমিও সব রকম জামা কাপড় কেচে শান্তি জল দেওয়া হয়েছিল। তো চলুন, ছেলে গেছে বার করতে, ওগুলো সেই ভাইফোঁটার মিষ্টি এতদিন রয়েছে, ও ফেলে দিতে হবে, ও খাওয়া যাবে না, ঘিগুলো ফুটে যাবে। হ্যাঁ দেখি, এতদিন ছিল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বাবা যদি খাই খাবে, বন্ধ হয় না। এটা সে বিরিয়ানিটা না, ওইটা সেই খাইয়েছিল, ওটা খুব টেস্টি ছিল। এখন ওরা একটু বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি, পড়তে বসবে। এতখানি ভাত, হ্যাঁ কালকে সবাই খেয়ে এতখানি ভাত রয়েছে, ভাত চাটনি কাল বলেছি, বলতে আমার ছেলেরা খাবে না ভাত, ওদের জন্য একটু গরম ভাত করে দেবো। আমি বাবাকে বলেছি খেতে আজকে, ওকে দিয়ে তাই তুই খাবি না, দেখছি চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, দুজনেই দেখুন এই যে মায়ের কোলে এসে শুয়ে পড়েছে, দেখেছেন? কি বলবো, তো বিছানাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তো বিছানাটা ঝাড় দিয়ে মাদুরিটা পেতে দেবো, দিয়ে দেখি বলছি যে কি খাবি বল, চা খাবি না কি খাবি। তো চলুন এখন রেখে দিচ্ছি, আবার দেখি রান্না কি জোগাড় হয়। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো গুড মর্নিং বলেছে বন্ধুরা, মঙ্গলবারে ব্যায়ামে যেতে হবে বাবা। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।